হরে কৃষ্ণা। তো আপনাদের সকলকে স্বাগতম গীতার গূঢ় রহস্য কথা পর্বে। তো আমরা পূর্বে 1 থেকে 10 অব্দি শ্লোক পর্যায়ক্রমে শুনে এসেছি। এই 1 থেকে 10 আমরা শুনে এসেছি কিভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন তার পুত্রদের যুদ্ধস্থলের অবস্থা, এবং দুর্যোধন কিভাবে তার কূটনীতি প্রয়োগ করে তিনি তার নিজ দলকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছেন, এবং তৎসঙ্গে তিনি তার বিপক্ষ দলের যে তারা যোদ্ধারা রয়েছে তারা কত বলবান সেই পরামর্শ তিনি তার গুরুদেবকে দিচ্ছেন। তো আমরা অতীতে শুনে এসেছি 9 নম্বর এবং 10 নম্বরের শ্লোকে আমরা শুনে এসেছি। সেখানে বলছেন দুর্যোধন বলছেন অন্যে চ বহুবা সুরা মদ অর্থে ত্যক্তা জীবিতা। বলছে গুরুদেব আরো অনেক আমাদের দলে যোদ্ধারা রয়েছে যারা হচ্ছেন ত্যক্তা জীবিতা, মদ অর্থে ত্যক্তা জীবিতা। তারা আমার জন্য প্রাণ দিতে পারে, এবং তারা এক একজন হচ্ছে বড় বড় যোদ্ধা, বিভিন্ন বিভিন্ন শস্ত্রে তারা কি হচ্ছে, তারা পারদর্শী। বলছেন 9 নম্বর শ্লোকে বলছেন নানা অস্ত্র প্রহারণ সর্ববুদ্ধি সর্বযুদ্ধে বিশারদ। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রের দ্বারা যুদ্ধ করার জন্য তারা পারদর্শী, তারা আমাদের দলে রয়েছে। এবং কি বলছে অপর্যাপ্তম মেদম, এবং বলছে গুরুদেব আমাদের যে সৈন্য, আমাদের দলের যে সৈন্য সেটা হচ্ছে অপর্যাপ্তম। আর কি রকম না বল ভীষ্ম বিরক্ষিতম, এবং আমাদের যে সৈন্য দল তারা সব ভীষ্মর দ্বারা সুরক্ষিত, এবং অপর পক্ষের দল হচ্ছে পর্যাপ্তম, তাদের সৈন্য হচ্ছে পর্যাপ্ত, অল্প মাত্র, আমাদের কাছে কিছুই নেই, তারা মানে নিমিষে মাত্র তারা পরাজয় হবে, আমাদের জয় অনিবার্য। আর তারা কার দ্বারা রক্ষিত না ভীম বিরক্ষিতম, তারা ভীমের দ্বারা রক্ষিত। তো এটা আমরা অতীতে শুনে এসেছি। আজকে আমরা শুনবো 11 নম্বর শ্লোক। তো এখন আমি 11 নম্বর শ্লোক উচ্চারণ করব। যাদের এই শ্লোক মুখস্থ আছে বা সঙ্গে যারা বই নিয়ে আছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করতে পারেন। আয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেবা খন্তু ভবন্তু সর্ব এব হি। পরের শ্লোকে বলছেন, অনুবাদ বলছেন আপনারা সকলেই নিজ নিজ জায়গায় নিজ নিজ কৌল কৌশলের দ্বারা নিজ নিজ জায়গায় আপনারা গিয়ে অবস্থান করুন, কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন না, আপনাদের সর্বতভাবে এই ভীষ্ম পিতামহকে প্রোটেকশন প্রদান করতে হবে, সাহায্য করতে হবে। কেন কি না এই ভীষ্ম পিতামহের দ্বারাই আমাদের দলের জয় অনিবার্য। তো শিল প্রভুপাদ তিনি এই শ্লোকের তাৎপর্যে বলছেন কি দুর্যোধন এই ভীষ্ম পিতামহ আর দ্রোণাচার্যকে আশ্রয় করে তিনি কেন বলছিলেন কি তাদের জয় অনিবার্য। কেন দুর্যোধন দেখেছিলেন যখন রাজ্যসভায় পাশা খেলার সময় দ্রৌপদীকে রাজসভার মধ্যে বস্ত্র হরণ করার জন্য নিয়ে আসা হয়েছিল, সেখানে বড় বড় যোদ্ধারা ছিল, সেখানে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য ছিলেন, কিন্তু কেউ প্রতিবাদ করেননি। তাই দুর্যোধন নিশ্চিন্ত ছিলেন কি যদিও দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহ পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, তাদের প্রতি একটা আলাদা দয়া ছিল, কিন্তু তারপরেও তিনি দেখেছিলেন নিজের চোখে কি কিভাবে তারা রাজ্যসভাতে দ্রৌপদীর বস্ত্র হরণ করার কালে তাদের স্নেহ মমতা পরিত্যাগ করে তারা আমার পক্ষপাত নিয়েছিলেন। তাই তারা অবশ্যই এই যুদ্ধ করার সময় তাদের এই মোহ মমতা ত্যাগ করে আমারই পক্ষপাতিতে তারা থাকবেন। তাই দুর্যোধন নিশ্চিন্ত ছিলেন, কিন্তু দুর্যোধন দেখলেন তুই কূটনীতিবিদ, তিনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কি আমি এইভাবে দুর্যোধনের মহিমার এত দুর্যোধন ভাবছেন কি আমি এই ভীষ্ম পিতামহ দ্রোণাচার্যের এত মহিমা কীর্তন করছি, আমার পক্ষে আরো যারা আছে তারা কি মনে করবে।
তারা নিজেকে হেও মনে করবে। তাই তিনি তৎক্ষণাৎ এই কথাও বললেন কি গুরুদেব, যদিও ভীষ্ম পিতামহ একজন বড় যোদ্ধা, তারপরও ভীষ্ম পিতামহের বয়স হয়ে গেছে। তাই আপনারা এক কাজ করুন, জোরে তখন বললেন, আপনারা এক কাজ করুন, আপনারা সকলেই ভীষ্ম পিতামহকে সাহায্য প্রদান করুন, যাতে ভীষ্ম পিতামহের কোনো অসুবিধা না হয়। এই কথার মাধ্যমে তিনি প্রকাশ করলেন ওদেরকে কি ভীষ্ম পিতামহ মানলাম বড় যোদ্ধা, কিন্তু যেহেতু তার বয়স হয়ে গেছে তাই তারও সাহায্যের প্রয়োজন আছে। তা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন বড় বড় যোদ্ধা, আপনারা থাকলে আমার কোনো অসুবিধা নেই। এখন আচার্যরা এটাকে খুঁটিয়ে ধরার জন্য যেদের যে গূঢ় রহস্য কথা, এই রহস্য কথাটা বার করছেন। বলছেন মহাভারতে কি কেন বলছেন ভীষ্ম পিতামহকে রক্ষা করার জন্য, কেন বলছেন দুর্যোধন? মহাভারতে বলছেন কি ভীষ্ম পিতামহকে রক্ষা করার জন্য দুর্যোধন কেন বলছে, কেন কি এমন হলো কি দুর্যোধনকে রক্ষা করার জন্য বলছেন? ভীষ্ম এব অবিরক্ষন্তু, কেন বললো ভীষ্ম এব অবিরক্ষন্তু? বারবার কথাটা দুর্যোধন কেন বলছেন? একটা কারণ এইটা কি ভীষ্ম পিতামহ বড় যোদ্ধা ছিলেন, তিনি পারতেন সবকে যুদ্ধে একদম তছনছ করে দিতে, একদিনেই যুদ্ধ শেষ করে দিতে। কিন্তু দুর্যোধন জানতেন কি ভীষ্ম পিতামহকে মারার জন্য আরেকজন দ্রৌপদীর পুত্র, এটা ধৃষ্টদ্যুম্ন না, শিখণ্ডী বলে একজন, তিনি অপর পক্ষ রয়েছেন পাণ্ডব দলে। এই শিখণ্ডী শিবের কাছে বিশেষ বর প্রাপ্ত হয়েছিলেন এই ভীষ্ম পিতামহকে মারার জন্য। তো আসুন আমরা এই শিখণ্ডীর পূর্ব ইতিহাস শুনি, যে ধৃতরাষ্ট্র না দুর্যোধন কেন বলছিলেন, কি দুর্যোধন কেন বলছিলেন কি ভীষ্ম পিতামহকে রক্ষা করুন। না, আপনার এই শিখণ্ডী পূর্ব জন্মে ছিলেন তিনি কাশীরাজের কন্যা অম্বা। এই কাশীরাজের 3 কন্যা ছিলেন, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। এই কাশী রাজা এক সময় তিনি তার মেয়েদের বিয়ের জন্য স্বয়ম্বর সেবার বন্দোবস্ত করেছিলেন। পূর্বে প্রথা ছিল রাজাদের কি মেয়েদের বিয়ে করার জন্য উপযুক্ত বর পাওয়ার জন্য তার মেয়েদের স্বয়ম্বর সেবা করা হতো এবং বড় বড় একটা কম্পিটিশন রাখা হতো। সেই কম্পিটিশনে যিনি জয় লাভ করবেন তিনি তার কন্যার গলাতে বরমালা দিয়ে তিনি তাকে গ্রহণ করবেন। তো তিনি সমস্ত রাজাকে ডেকেছিলেন, কিন্তু তিনি হস্তিনাপুরের রাজাকে ডাকেননি। তখন হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গ ছিলেন, দুই ভাই। এবং ভীষ্ম পিতামহ তিনি কি করছেন, তাদেরকে প্রোটেকশন প্রদান করতেন। ভীষ্ম পিতামহ রাজা হতে পারতেন, কিন্তু তিনি রাজা হননি, তার অনেক হিস্ট্রি, আমরা সেই হিস্ট্রিতে যাচ্ছি না। এবং ভীষ্ম পিতামহ যখন এই কথা শুনেন কি তিনি কাশীরাজের এত সাহস, তিনি হস্তিনাপুরকে এই স্বয়ম্বর সভায় নিমন্ত্রণ করেননি, তখন তিনি কি করেন না, সে কাশী রাজ্যে গিয়ে তিনি তার বিরুদ্ধের সঙ্গে তিনি এই 3 কন্যাকেই অপহরণ করে নিয়ে চলে আসেন এবং অম্বিকা এবং অম্বালিকাকে তিনি বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গনের সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। অম্বিকা এবং অম্বালিকা তাতে রাজি হয়ে যায়, কিন্তু অম্বা রাজি হয়নি। এই অম্বা ভীষ্ম পিতামহকে বলেন এই প্রস্তাবে আমি রাজি নই, কেন কিনা আমি একজনকে ভালোবাসি, আমি শাল্যকে ভালোবাসি, তাই আমি ওনাকে বিয়ে করতে চাই। তখন ভীষ্ম পিতামহ বলেন অসুবিধা নেই, যেহেতু তুমি অন্য কাউকে ভালোবাসো আর তুমি এই বিয়েতে প্রস্তুত নও, তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। এবং ভীষ্ম পিতামহ তার বাড়ি ফিরে যাওয়ার জন্য রথ সুন্দর করে সাজিয়ে সৈন্যর দ্বারা অম্বাকে কাশীরাজে পাঠিয়ে দিয়ে, এবং কাশীরাজে গিয়ে অম্বা তিনি শাল্যকে বিয়ের প্রস্তাব দেন। তখন শাল্য এই বিয়ের প্রস্তাবটাকে তিনি গ্রহণ করেননি। তিনি বলেন কি না, তোমাকে পরপুরুষ যেহেতু স্পর্শ করেছে তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন এই অম্বা আবার হস্তিনাপুরে ফিরে আসেন এবং ভীষ্ম পিতামহকে তিনি বিয়ে করার জন্য প্রস্তাব দেন। এবং ভীষ্ম পিতামহ বলেন কি দেখুন, ঠিক আছে কি কাশী রাজা আপনাকে শাল্য বিয়ে করার জন্য প্রস্তুত হয়নি,
কিন্তু আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি বিয়ে না করার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। তখন এই কথা শুনে অম্বা খুব অসন্তুষ্ট হয় এবং পরবর্তীকালে অম্বা ভীষ্ম পিতামহের গুরুদেব পরশুরামের কাছে যান এবং পরশুরামকে তিনি হেল্প করার জন্য বলেন এবং পরশুরাম রাজি হয়ে যায়। পরশুরাম প্রথমে তিনি কি করেন, ভীষ্ম পিতামহকে বলেন কি তোমাকে এনাকে বিয়ে করতে হবে, এটা যে বিধি। কিন্তু উনি বলেন ভীষ্ম পিতামহকে, গুরুদেব আমি আপনাকে যথারীতি সম্মান করি, আপনি আমার গুরুদেব, আপনার কথা আমি ফেলবো না এমনটা নয়, কিন্তু গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর আগেকার মানুষের একটা প্রতিজ্ঞার দাম ছিল। আমরা রামচন্দ্রের আমলে শুনি, বলছে রঘুকুল রীতে প্রাণ যায় পর জবান না যায়। তো আগেকার বিধি ছিল, মানুষ একটা কথা দিয়ে দিলে সেই কথার তিনি কখনো অবমাননা করতেন না। তো ভীষ্ম পিতামহ অলরেডি তিনি প্রতিজ্ঞা করে নিয়েছেন আমি আজীবন ব্রহ্মচর্য থাকবো, বিয়ে করবো না। এরও অনেক হিস্ট্রি আমরা মহাভারতে পাই। তো তিনি গুরুদেবকে বলেন, গুরুদেব বলেন কি না তোমাকে বিয়ে করতেই হবে, আরেকটা শর্ত, তুমি যদি তোমার কথা মানছো না তাহলে আমাকে তোমাকে যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। তুমি যদি আমাকে যুদ্ধে পরাস্ত করে দাও তাহলে আমি তোমার কথা মানবো, কিন্তু তুমি যদি পরাস্ত হয়ে যাও তাহলে তোমাকে বিয়ে করতে হবে। তখন ভীষ্ম পিতামহ বলে ঠিক আছে গুরুদেব তাই হোক। এবং গুরু শিষ্যের মধ্যে তুমুল যুদ্ধ হয়, 21 দিন ধরে এই যুদ্ধ চলে এবং ভীষ্ম পিতামহ পরে পড়ে যায় হারার মতো অবস্থায়। তখন অষ্টবসুরের মধ্যে সপ্তম অসু এসে ভীষ্ম পিতামহকে মনে করে দেয় কি ভীষ্ম তুমি সাধারণ কেউ না, তুমি অষ্টবসু, তুমি এতদিন ধরে যুদ্ধ কেন করছো? তোমার কাছে তো আরো অনেক দিব্য অস্ত্র রয়েছে, তুমি দিব্য অস্ত্র প্রয়োগ করো। এবং তৎক্ষণাৎ ভীষ্ম পিতামহ মনে করেন সত্যি তো, আমি এতদিন ধরে এত যুদ্ধ করে আমি টাইম ওয়েস্ট কেন করছি? আমার কাছে তো দিব্য অস্ত্র আছে, আমি একটা দিব্য অস্ত্র মারলেই আমার গুরুদেব পরাস্ত হয়ে যাবে। তখন তিনি তা মনে করে তার তিনি ধনুকে তিনি ওই তীর নিয়ে আসেন, দিব্য তার গুরুদেবকে প্রহার করার জন্য। তখন সমস্ত দেবতারা সেখানে প্রকর্ষিত হয়ে যান এবং বলেন কি ভীষ্ম তুমি এটা অন্যায় করছো, তুমি তোমার গুরুদেবকে এটা মারলে এই তীর তার অপমান হবে এবং তোমারও দোষ লাগবে, তাই তুমি এই তীরটা চালাবে না। এবং দেবতারা যে করবে পরশুরামকে বলেন কি শোনো, ভীষ্ম পিতামহ সাধারণ কেউ না, তিনি অষ্টবসুর মধ্যে একজন বসু, তার কাছে দিব্য অস্ত্র আছে। এখন তিনি যা তার তনুর থেকে তিনি দিব্য অস্ত্র বার করেছেন, এই অস্ত্র তোমাকে প্রয়োগ করলে তোমার হানি হবে এবং তোমার মান সম্মান যাবে, তাই তুমি হার স্বীকার করে নাও। তখন পরশুরাম হার স্বীকার করে নেয় এবং ভীষ্ম পিতামহকে বলে ঠিক আছে তোমার জয়, এবং তুমি বিয়ে করতে চাও না, বিয়ে করতে হবে না। তখন পরশুরাম অম্বাকে বলেন কি সরি আমি তোমাকে হেল্প করতে পারলাম না। তখন অম্বা আরো ক্রোধিত হন এবং অম্বা পরবর্তীকালে সেই শিবের তপস্যা করে এই বর প্রাপ্ত হন কি তিনি ভীষ্ম পিতামহকে একদিন তার হাত দিয়েই মৃত্যু হবে। এবং তিনি পরবর্তীকালে অতীতে তিনি নারী দেহ পেয়েছিলেন, পরে তিনি এই দ্রৌপদের পুত্র রূপে জন্মগ্রহণ করেন, শিখণ্ডী রূপে। আর এই কথাই দুর্যোধন জানতেন কি যদি কারো হাতে ভীষ্ম পিতামহের মৃত্যু হয় তাহলে এই শিখণ্ডীর জন্যই হবে। তাই তিনি তার সমস্ত পক্ষপাতীর যে তার নিজের দলের যে সৈন্যরা ছিল ওদেরকে এই কথা মনে করে দিয়েছিলেন কি আপনারা সকলেই ভীষ্ম পিতামহকে রক্ষা করুন, কোনোভাবে যেন শিখণ্ডী ভীষ্ম পিতামহের সামনে না চলে আসে। এবং ভীষ্ম পিতামহের যে নিজস্ব একটা বল তিনি সম্পূর্ণ প্রয়োগ করার জন্য তিনি অক্ষম হয়ে যায়, কারণ ভীষ্ম পিতামহের একটা স্বভাব ছিল তিনি কোনো স্ত্রীর প্রতি তিনি হাত তুলতেন না। আর ভীষ্ম পিতামহ শিখণ্ডীকে তিনি স্ত্রী রূপেই দেখতেন। শিখণ্ডী যদিও পুরুষ দেহ পেয়েছিলেন কিন্তু ভীষ্ম পিতামহ জানতেন কি ইনি অম্বা, তাই তিনি ওনাকে যুদ্ধে কোনো অস্ত্র প্রয়োগ করেনি। আর এই জন্য ভীষ্ম পিতামহ পরবর্তীকালে যদিও তার ইচ্ছা মৃত্যু ছিল কিন্তু তিনি অর্জুনের হাতে সেই বাণ স্বীকার করে নাই। তো এটাই হচ্ছে আজকের গীতার গূঢ় রহস্য কথা। তো আমি আপনাদেরকে জানাই এই গীতার গূঢ় রহস্য কথা শুধু মনুষ্য লোকের আমাদের প্রয়োজন নেই, সমস্ত মনুষ্য লোকের প্রয়োজন। তাই এই সমস্ত মনুষ্য লোককে গীতার গূঢ় রহস্য কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যারা এই ভিডিওটা দর্শন করছেন, যারা দেখছেন, তারা প্রথমেই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন এবং আমাদের এই ভিডিওগুলোকে রেডি করার জন্য তপস্যা করার জন্য আমাদেরকে এই
সমস্ত গ্রন্থর দিকে বার করে এই গুড় রহস্য কথাটাকে ফুটিয়ে তোলার জন্য, উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করুন আপনারা। এবং তার সঙ্গে আপনারা এই চ্যানেলটাকে, এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সারা পৃথিবীর মানুষ ভগবান যে দিয়ে গেছেন এই গীতার জ্ঞান, যে গীতার কথা গীতাতে বলা হয়েছে, এই গীতার জ্ঞান 40 কোটি বছর আগে সূর্যদেবকে দিয়েছিল। আজকেও বর্তমান সূর্যদেব এবং গীতা বর্তমান। তো কত প্রাচীন জ্ঞান, আজকেও এই গীতার একটা শ্লোকের কেউ পরিবর্তন করতে পারেনি। তো ভগবান দিয়েছেন জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ, আমাদের দয়া করার জন্য কৃষ্ণের বিশেষ আশীর্বাদ স্বরূপ পৃথিবীতে গীতা আছে, আর সাধুরা এই গীতার চর্চা করছে। তো এই গীতার কথা যাতে সারা পৃথিবীর মানুষ পেয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের মানসিক জীবনকে আনন্দময়, সুখময়, শান্তিময় করে ভগবানের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলতে পারে, তার জন্য আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই এই ভিডিওগুলোকে, এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন। হরে কৃষ্ণ।